হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি পটিয়া বিজনেস প্ল্যাটফর্ম ও নান্দনিক পটিয়া কর্তৃক আয়োজিত পটিয়া পোর্ট ফেস্টিভ্যাল 2025 যে 2 দিন ব্যাপী যে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। আসলে আমাদের পটিয়াতে এরকম একটা মেলা হবে আমরা আসলে কল্পনা করি নাই। যাই হোক, আজকে শেষ দিন হিসেবে অনেক ভালো লাগছে ঘুরে। 20 টাকা টিকিট দিয়ে আসলে লস হয় নাই। ঢুকে যা দেখলাম সবগুলা সৃজনশীলতার প্রমাণ। আসলে পটিয়া দিন দিন আধুনিকতার চুয়ায়, সৃজনশীলতার চুয়ায় এগিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই পটিয়া বিজনেস প্ল্যাটফর্ম ও নান্দনিক পটিয়ার সকল সদস্য, যারা এত সুন্দর একটা আয়োজন করছে, এত সুন্দর একটা অনুষ্ঠান পটিয়ার মানুষকে উপভোগ করার সুযোগ দিয়েছে। এখানে বিভিন্ন রকম ঘরের পরিবেশের বিভিন্ন খাবারের স্টল দেওয়া হয়েছে, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গান বাজনা, আসলে অনেক কিছুর আয়োজন করছে। যেখানে ঢুকে আমি দেখলাম, অনেক উপভোগ করলাম। আসলে পটিয়াতে যে দিন দিন একটা সৃজনশীলতার প্রকাশ পাচ্ছে সেটি উপভোগ করলাম। দেখলাম এখানে যে আমাদের নতুন নতুন উদ্যোক্তাগুলা আসলে কীভাবে নিজের বিজনেস প্ল্যাটফর্মকে কীভাবে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে সেটি ওদের থেকেই দেখে বোঝা যায়। কীভাবে ঘরোয়া পরিবেশের উন্নত খাবার, সুস্বাস্থ্য খাবার ক্রেতাদের মাঝে ছড়িয়ে দিতে, অস্বাস্থ্যকর যেখানে খাবার পাওয়া যায় সেখানে ওরা এই ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে দেখিয়েছে স্বাস্থ্যকর খাবার কীভাবে পরিবেশন করতে হয়, কীভাবে একজন নতুন উদ্যোক্তা তৈরি হয়। ধন্যবাদ জানাই যারা এই মেলায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে পটিয়ার মধ্যে এত সুন্দর একটা মেলা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ করছে। সাথে সাথে ধন্যবাদ জানাই পটিয়ায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে যারা এই অনুষ্ঠানটি আসলে সার্বিকভাবে 2 দিন অক্লান্ত পরিশ্রম করে যারা এই মেলাটি আসলে এই ফুড ফেস্টিভ্যাল মেলাটি সুন্দর করে সাজিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এইখানে ওরা বিভিন্ন রকম কুইজ প্রতিযোগিতা আয়োজন করছে, বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্নের আয়োজন করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, নৃত্য, আসলে তারপরে সবার জন্য প্রতিযোগিতার ব্যবস্থা, বেলুন ফুলানো, কার বেলুন কত বড় ফুলানো যায়। আসলে এগুলো আসলে ছোটো ছোটো আনন্দগুলো আসলে আমাদের ছোটো ছোটো কচিকাচাদের মনে অনেক আনন্দ দেয়, যার কারণে এইগুলো আসলে পটিয়ার মধ্যে খুব কমই দেখা যেত। আমি আশা রাখবো সামনের বার 2026 ফুড ফেস্টিভ্যালটা যাতে আরও সুন্দর হয়। ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচায় রাখে, ঠিক দেখা হবে 2026 পটিয়া ফুড ফেস্টিভ্যাল। আমি চাই পটিয়া বিজনেস প্ল্যাটফর্ম ও নান্দনিক পটিয়ার সাথে আরও বেশ কয়েকটা সংগঠন যদি যোগ দেওয়া যায়, তাইলে এই পটিয়া ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানটা আরও সার্থক ও সুন্দর করা যাবে। এখানের পরিবেশটা আরও সুন্দর করা যাবে। প্রথমবার হিসেবে আসলে অনেকেই সুন্দর হয়েছে। ভাবলাম এত কিছু হবে না, গিয়ে আসলে দেখলাম অসম্ভব ভালো লাগছে। আসলে ব্যস্ততার কারণে প্রথম দিন যাওয়া হয় নাই, যার কারণে শেষের দিন গিয়ে আসলে যাই দেখলাম আমাদের পটিয়ার নান্দনিক, আসলে যেই নান্দনিক ভাব নাম দিছে, আসলে মেলাটাই নান্দনিক, যে সৃজনশীলতার একটা ভাব প্রকাশ সেখানে আসলে ঘটেছে। নিত্য নতুন ডিজাইনের, নিত্য নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান, নিত্য নতুন স্টল, নিত্য নতুন খাবারের দোকান, আসলে দেখেই ভালো লাগছে। আমি আর আমার মামু বা বাগিনা, আমরা মামা বাগিনা দুজনেই ঘুরতে গেলাম। আসলে ঘুরে অনেক ভালো লাগছে, যা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখলাম এখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আসছে। আসলে প্রথম দিন গেলে হয়তো সবার সাথে দেখা হয়তো, যাই হোক তারপরও আমি আমার ভিডিওগুলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।
আপনারা সানজু স্মার্ট আমার ছোটো বোনের ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন। ওর আপনাদের অনুপ্রেরণা পেলেও আসলে অনেক দূরে গিয়ে যাবে। ওর হাতের মেড করা খাবারগুলো আসলে অনেক টেস্ট, আমি নিজেও টেস্ট করে দেখলাম। সবাই সানজু স্মার্ট পেজে ফলো দিয়ে দিবেন। আমি পেজের লিঙ্কটা এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। সবাই এরকম একটা সুন্দর মেলার আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে আবারও জানাই পটিয়া বিজনেস প্ল্যাটফর্ম ও নান্দনিক পটিয়াকে অসংখ্য ধন্যবাদ।